ব্লগটা করলাম কিন্তু কোনো সাউন্ড নেই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তা দেখো বর আজকে চলে এসছে। এই যে আমার ব্রেকফাস্ট আমি এখনো করিনি, এই যে রেখে দিয়েছি, খাবো এক্ষুনি। তা আজকে তারিখ হচ্ছে 28 আর 12 হচ্ছে বুধ, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন সময় হচ্ছে 12টা 16। তাই চলো এক এক করে কাজ সেরে নিই। প্রথমে আমি এত জোর মেঘ ডাকছে, গুরুম 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 করে আওয়াজ হচ্ছে। তাই চলো প্রথমে পাম্পের সুইচটা দিই, ওটাকে আমি বন্ধ রেখেছিলাম কিন্তু 12টা অলরেডি বেজে গেছে, পাম্প চালাতে হবে। এই দেখো মেঘ ডাকছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না। যে পাম্পের সুইচটা আমি অন করে দিলাম, ঠিক আছে। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আর আজকেও আমি লেগ দিয়ে ওয়াশিং করবো, লোকে হ্যান্ড দিয়ে ওয়াশিং করে, আমি লেগ দিয়ে করব, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে। তা চলো দেখাচ্ছি। আজকেও এক বালতি ভেজানো আছে। এই যে দেখো এখানে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমার গাছগুলো দেখো কি সুন্দর কচি পাতা ছেড়েছে, লেবুর কচি পাতা হয়েছে। সব গাছগুলো দেখো, কলা গাছ সব একবার করে গাছগুলো দেখিয়ে দিই, সবুজে সবুজ গাছগুলো, সব গাছগুলো একবার তার সাথে দেখিয়ে দিলাম। আর আজকে লেগ দিয়ে আমি ওয়াশিং করব, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি লেগ দিয়ে ওয়াশিং করি। আর উপরে আমার দরজা গণেশ বাবুকে একদম ঝকঝকে তকতকে করা হচ্ছে, পালিশ হচ্ছে, যেহেতু ইচ্ছে আছে লক্ষ্মী পুজো উদ্বোধন করা ঠাকুরঘরটা, দেখি কি হয়, ঠিক আছে। তা এই তো ব্যাপার। আর কি, পাম্পটা তো চালিয়ে দিলাম। ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করলাম। ঘুম থেকে উঠেই প্রথমে চলে গেছিলাম ঠাকুর ঘরে, দেখতে গেছিলাম যে পালিশ কেমন হচ্ছে। তা দেখলাম যে হ্যাঁ হচ্ছে, গণেশবাবুকে চকচকে তকতকে করে দেওয়া হচ্ছে লক্ষ্মী পুজোর আগে। আর এদিকে তো ঘরে দেখো লোডশেডিং ছিল, আবার কারেন্ট মানে সবে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি পাম্পের সুইচ বন্ধ করে দিয়েছি, আমি এসির জ্যাক খুলে দিয়েছি, মাইক্রোওভেনের জ্যাক খুলে দিয়েছি। ঘরে তো ফ্রিজ নেই, ওর জ্যাক খোলার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। তা এখন না ব্রাশ হয়নি, ব্রাশটা করে নিয়েছে, ব্রেকফাস্টটা করে নিই। শোনাই একটু কি হলো জানি না, ব্লগটা করলাম কিন্তু কোনো সাউন্ড নেই, মিউট হয়ে গেছে। আর শোনাই এর ভিতরে দুবার ফোন করলো, প্রথমবার ফোন করলো, আমি ভাবলাম যে আগে ব্লগটা স্টার্ট করি, তারপর মানে আমি ব্লগটা সেরে নিই, ব্লগটা করার পরে আমি সোনাইয়ের ফোনটা ধরবো। না দেখলাম আরও একবার করলাম, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, কথা হবে, তা ধরলাম, রিসিভ করলাম, তা ব্লগটা কেটে গেল। তো জরুরি কথা সেরে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। আর দেরি করবো না, সময় নষ্ট করবো না, কেননা ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট না করলে শরীর খারাপ করবে। ও সরি, আমার তো আবার ওষুধ আছে, প্রেশারের ওষুধ, ওটা তো খেতে হবে। তা চলো তাড়াতাড়ি ব্রাশ করে ব্রেকফাস্ট সেরে আবার আসছি ফিরে, ঠিক আছে। বন্ধু তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করার ছিল। আমার মনটা তো ভীষণ খারাপ ছিল, তার সঙ্গে সঙ্গে আর বাবার মনটাও খারাপ ছিল, জানো তো। মানে বাবার কি বলবো, কথাটা জড়িয়ে যাচ্ছিল, কথাটা পরিষ্কার হচ্ছিল না। তা আজকে যখন বাবা কথা বললো সকালবেলা, আমি তখন ঘুমাচ্ছি, আমাকে ফোন করেছিল, আমি কথা বলতে পারিনি। আমি ঘুম থেকে উঠেই বাবার মিস কল হয়ে আছে দেখে আমি বাবাকে ব্যাক করলাম। করার পরে বাবার সঙ্গে যখন কথা বললাম, বাবার কথাটা অনেকটাই পরিষ্কার হয়েছে, মানে খুব সুন্দর কথা বলছে, বাধা মানে কথাটা জড়িয়ে কম যাচ্ছে। আমার এত ভালো লাগছে, ঘুম থেকে উঠে বাবার এত সুন্দর কথা শুনে মন প্রাণ সব ভরে গেল, সত্যি বলছি বন্ধু। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ, দয়াল ঠাকুরের আশীর্বাদে বাবা ভালো হয়ে যাচ্ছে কিংবা যাবে। তা তোমরা আশীর্বাদ করো, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বাবা যেন সুস্থ হয়ে ভালো হয়ে আমাদের সঙ্গে থাকতে পারে, ঠিক আছে। তা আমার বাবার কথা শুনে আমার সত্যি আমি খুব আনন্দ পেয়েছি সকালবেলা, যে বাবার জড়িয়ে যাচ্ছিল কথাটা, মানে অনেকটাই ঠিক হয়েছে, মানে অনেকটাই ঠিক হয়েছে। তা চলো, অনেক বকবক করে ফেললাম, এইবার আমার কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করি। দেখো আমার সকালের ব্রেকফাস্ট, বর পাঠিয়েছি ব্রেড বাটার মাখিয়ে, আর কলা, আর ডিমের অমলেট। কালকে রাত্রে খিদে পেয়েছিল, পাউরুটি এরকম শেখে বাটার লাগিয়ে ডিমের অমলেট করে দিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম। সেম সেটাই আবার করে পাঠিয়েছে।
হাঁপিয়ে গেছি বন্ধু, পা দিয়ে লেগ দিয়ে ওয়াশিং করেছি, হাঁপিয়ে গেছি, কোমর ফোমর ধরে নিয়েছে, এইখানে বসেই পড়লাম। ঠিক আছে, সব একটু ভিজিয়ে রেখেছি, এবার পরে সব এক এক করে মেলে দেবো। আবার নিংড়ানোর ব্যাপার আছে, চিপকে চিপকে মেলবো। লেগ হ্যান্ড দুটোই লাগছে, লেগ দিয়ে ওয়াশিং, হ্যান্ড দিয়ে ড্রাই, এটা করতে হবে, করে মেলে দেবো। ও কোমর ফোমর ধরে নিয়েছে। এখন কটা বাজে জানো? বাবা এখন 2:33 বাজে, বর এখন আসেনি, আসবে, খাবো, আবার হোটেলে গিয়ে খাটুনি, রুমালি রুটি বিরিয়ানি সব বানাতে হবে। কালকে একটু জেট খাবার বানিয়েছি, রং হচ্ছিল তার ভিতরে, যা কষ্ট হয়েছে, আজকেও রং হচ্ছে, আজকেও গিয়ে খাবার বানাতে হবে। এই এক্ষুনি বেরোবো। তা চলো, ওয়াশিংটা ভালো করে দেখে নাও তোমরা। ঠিক আছে, মাছের ঝোল, ডাল আর রাইস, তাই তো? তাও যা করেছো অনেক। হোটেলে প্রচুর চাপ, খাবার বানানো স্টার্ট করতে হবে, পুজো চলে এসছে। আবার তো কি ঘুম পাচ্ছে, আর এই যে পালিশের কাজ হচ্ছে তো, চোখ ফোক জ্বালা করছে জানো তো, পালিশের কাজ হচ্ছে, ঠাকুরের দরজা পালিশ হচ্ছে, চোখ জ্বালা করছে, জানি না আমি। যদি বৃষ্টি হয়, যা জামা কাপড় মেলে দিলাম সব ভিজে যাবে। হ্যাঁ, হ্যালো বন্ধু, শরীরটা একদমই ভালো না, প্রেশারটা মনে হয় বেড়ে গেছে। এ দেখো 2:24 বাজে এখন। হ্যাঁ, এইমাত্র 8 ঘন্টা হলো খেয়ে উঠলাম, হোটেল থেকে এসেছি। প্রেশারটা মনে হয় আবার বেড়ে গেছে। বর তেল খুঁজে পাচ্ছি না কোথাও, তারপরে সর্ষের তেল দিয়ে জল দিয়ে দিতে বলেছি, সে 1 কাপ নিয়ে নিয়েছে জল, আর এইটুকু সর্ষের তেল মনে হয়, সে জলের উপরে সর্ষের তেল ভাসছে। তাই এই যে মাথায় এই যে দিয়ে দিল, একটু একটু আরাম লাগে। তো চলো ভিডিওটা এন্ড করে দিই। হ্যাঁ, আজকের ব্লগ আমি রাখছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট আমার গোলাপ যেমন ফ্রেন্ড। চলো, শরীরটা ভীষণ খারাপ, চলো টাটা।